ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো সকলে। সুস্থতা কামনা করা আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আর এখন বাজে হচ্ছে ঘুরতে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সকালের কাজবাজ মোটামুটি কমপ্লিট, আর হচ্ছে এখন ঘরটা পোছা মারবো আর কি। মোটামুটি টুকটাক আছে কাজবাজ, আর মামা এখনও ওঠেনি। তো ভাবলাম এখানে বসে একটু বাইরে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম এখানেই বসে থাকি। ভাল লাগছে না, ঘুম পাচ্ছে না। আসলে বাইরে বৃষ্টি পড়লে না আমার একটা ঘুম পাই। তো যাই হোক, কালকে থেকে এখানে বৃষ্টি ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে। আর তুষার এই মাত্রই, আজকে একটু লেট হয়ে গেছে, তো এই মাত্রই গেল অফিসে আর কি। তো চলো কাজবাজ ভাবি কি একটুখানি বসে এডিটিং করছিলাম আর ভিডিওগুলো। তো ভাবলাম এখন কাজবাজগুলো শুরু করি, নাহলে আবার মামা উঠে গেলে তখন আবার কাজ করতে দেয় না। তবে এখানে একটা সুবিধা হচ্ছে, ওই বাইরে আর বেরোতে পারে না। ওইখানে যেরকম বাইরে বেরিয়ে যেত ফটফট করে, এখানে সেই সুযোগটা হয়ে ওঠে না। ওর বাইরে বেরোনোটা একটু কমই হয়। ওই বিকালে, এখন তো বৃষ্টি হচ্ছে, 2-3 দিন বৃষ্টি হচ্ছে বিকালে, তো সেই জন্য আর যা হচ্ছে না। নাহলে বিকালেই বেরোনো হয় ওকে নিয়ে, তো ওই বেরোই। ব্যাস এই দিকটাতে এই একটা সুবিধা হয়েছে, ও বেরোতে পারে না। তবে ওই জামা কাপড় যখন মেলতে যায় বাইরে, তখন যে কী কান্নাকাটি চলে, ঘরে আসবে না মোটেও, ওখানেই থাকবে। ও চাইলেই দর্শন করবে আর কি। তো যাই হোক, চলো কাজবাজ শুরু করি, আবার আসছি। এখানে প্রায় 2-3 দিন ধরে না বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেই কারণে জামা কাপড়গুলো আর শুকাচ্ছে না, এভাবেই ঘরের মধ্যে মেলে দিতে হচ্ছে। তো সেইগুলো হচ্ছে সকালবেলা ফ্যানের হাওয়াতে রাত্রেবেলা শুকিয়ে গেছে, এখন সকালবেলা ভালো করে গুছিয়ে তারপর ঘরটা গোছাবো আর কি। জামা কাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে কেমন একটা দেখতে লাগে, তো সেই কারণে। আর এই ঘরটাতে কেমন ওটা শোয়া হয় না, তো সেই জন্য ওই চাদরটা একটু ফোল্ড করে রাখা হয়। এখানে না বৃষ্টি হচ্ছে আর ঘরে লাগো একদমই রোদ, তো সেই কারণে একটু নয়েজ আসতে পারে, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্তটাই গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা মোটামুটি গুছিয়ে টুছিয়ে তারপর বাদবাকি কাজগুলো করবো আর কি। তো এই ঘরটা গুছিয়ে মোটামুটি চলে এসছে। এখন এই ঘরটা আর এই রুমটাতেই বেডরুম আর কি। তো মাম দেখো এখনও পড়ে ঘুমাচ্ছে, প্রায় 9টার মতো বাজতেই গেল। তো এই রুমটাতে ওরকম জামা কাপড় আর কী বলো, তুষার যেখানে যেটা পড়ে তো সেখানে সেরকমভাবেই রেখে দেয় আর কি। তো সেগুলো গোছাতেই টাইম চলে যায়। তো গোছাতে দেখো মাম্মাম উঠে পড়েছে এখন। এরকম 2-3বার এরকম উঠে পড়েছিল, তো এখন ফাইনালি উঠে পড়লো। আর বিছানাটা এখন তুলে দেবো। রুমটাতে না প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, একদমই রোডের পাশে, তো সেই কারণে এই রুমটা আর ড্রয়িং রুমটা পুরো ধুলো ভর্তি হয়ে যায়। কুলারটার ওপরে জানো না কত ধুলো, তো সেই মুছে এখন এবার আমার এদিকে বিছানাটাও ঠিক করছি। আর মামা এখনও কিন্তু ঘুমাচ্ছে, তো ভাবলাম বিছানা আর কতক্ষণ ফেলিয়ে রাখবো, ওরকমভাবে ঘুমাতে থাকুক। তো বিছানার জন্য কমপ্লিট মোছানো কমপ্লিট করে এখন চলে এসেছে যে পোছাটা মেরে নিতে। এটা হচ্ছে ড্রয়িং রুম, একদমই দরজা সমস্তটা খোলা থাকে, তো প্রচুর পরিমাণে ধুলো আসে আর কি। আর এই রুমটা একদম সেপারেট, একটু আলাদা। তো এই রুমটাতে শোয়া টোয়া হয় না, তো সেরকমভাবে ঠাকুরের ঘর হিসেবেই ইউজ করছি আর কি। তো সেরকম একটা নোংরা হয় না এই রুমটাতে, যেহেতু সেরকমভাবে চলাচল করা হয় না, তো সেইভাবে নোংরাটা হয় না। কী বলো তো, আগে যে কোয়ার্টারটাতে ছিলাম, তো সেই কোয়ার্টারটা একটু অন্যরকম ছিল। এই কোয়ার্টারটাতে রয়েছে এখন এখানে একটু বাড়ি মতো ফিলিংস হচ্ছে। আসলে পুরোটাই গোছানো সাজানো। আর এদিকে হচ্ছে স্নান টান করে রান্না করতেও বসেছি, কেবল হচ্ছে সবজি টবজি কেটে বসেছে, তখনই কাজে মোটামুটি বসাতে গেছি আর কি। তো এখন মিস্ত্রি চলে এসছে। আসলে সমস্ত সুইচগুলো সমস্ত কিছু খারাপ ছিল, তো ওগুলো ঠিক করলো আর কি। তো এখন প্রায় 1:30 মতো বাজে। তো রান্না তো এখন আমি বসাইনি, দেখি সেদ্ধ ভাত করবো। তাছাড়া কিছু করার নেই, সমস্ত সবজি কেটে রেখেছি, তো ওগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তাছাড়া কিছু করার নেই, কারণ ঘর পুরো নোংরা হয়ে আছে, ওগুলো পরিষ্কার করতে হবে। তো চলো, আমাদের সাথে আর বক করছি না, কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। কেবল স্নান টান করে আর কি রান্নাটা করতে কী বলতো সবজি কাটতে বসেছি। আর তখনই হচ্ছে মিস্ত্রিগুলো এসছে, তো কী আর করবো, এই রান্নাঘরের মধ্যে কাজ করতে এসেছিলো, তো লাইটের একটু প্রবলেম ছিল, তো সেগুলো ঠিক করে দিয়ে গেল। তো মোটামুটি হয়েও গেছে, এই 1-1.5 ঘন্টার মতো ছিল, সমস্ত পয়েন্টই এখানে প্রায় খারাপ। তো আর সেই সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো ফ্রিজে রেখে দিলাম। আর মোটামুটি তাড়াতাড়ি করে ডাল ভাত করে নিলাম। এখন কটা বাজে? আচ্ছা, 3টে বাজেনি, 2:55। তো 55 মিনিটের মধ্যে রান্না করে ফেলেছি। 2টোর সময় ঢুকেছিলাম রান্নাঘরে, রান্না বসিয়ে ঘরগুলো পরিষ্কার করেছি। তো ওদিকে তো বললাম পটল কেটে রেখেছিলাম, পটলের তরকারি করবো বলে। তো এদিকে ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, মোটামুটি এইটুকু হয়েছে। আর মামাম ঘুমিয়ে পড়েছে। মামাম ঘুমিয়েছে বলেই না তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। যাই হোক, চলো মামাকে ডেকে খাইয়ে দিয়ে, অনেক বেলা হয়ে গেছে। 2000 years later নিয়েছি, যাবো হচ্ছে বাজারের দিকে। ওই কিছু দরকারি জিনিসপত্র আছে, দরকারি বলতে ওই গ্রসারির কিছু আইটেম আছে। আর মামামের ফুডটা 2-3 দিন ধরে ফুরিয়ে গেছে, তো সেগুলো আনতে হবে।
তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর মামা আমার বাবা গেছে হচ্ছে দোকানের দিকে ওই মামামের দুধ নিয়ে আসতে। তো এখন 4:30 বাজে, সন্ধ্যেটা দিয়ে তারপরে বেরোবো। তো চলো। দুপুরে যেগুলো রান্না করেছিলাম সেগুলো তো খাওয়া হয়েছে দুপুরে। তো রাতে আর সেরকম কিছু রান্না করা হয়নি, আর সবজি টবজি সেরকম কিছু ছিল না ঘরে। তো সেই জন্য না দোসার বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো এগুলোই এখন খাওয়া হবে। আর হায়দ্রা বিরিয়ানি তো মানে নামে ফেমাস, সেরকম একটা টেস্ট লাগে না আমার কাছে, তবে এই বিরিয়ানিটা মোটামুটি ভালোই লাগে। তবে এখানকার বিরিয়ানিতে কী বলো তো, একটা জিনিস, ডিম আর আলু থাকে না, এটা একটা সমস্যা। মানে ডিম আলু ছাড়া বিরিয়ানিটা খেতে কেমন লাগে। তো যাই হোক, মানে মাটন বিরিয়ানি আনা ছিল, তো মাটনগুলো বেশ অনেকে দিয়েছিল। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটা ফলো করে। আজকের মতো টাটা।